কালামে মাকাল্লা ওয়াদাল্লা এখানে মাদ্রাসার স্টুডেন্ট থাকতে পারে, ওরা একটু বুঝবে। যাই হোক, জাতির উন্নয়নে, ইসলামের উন্নয়নে নারীদের অনেক ভূমিকা রয়েছে। এই নারীদের মধ্যে সবচেয়ে কামিলারিকে বলতো ইসলাম ইতিহাসে একদিকে হযরত কুবরা, আরেকদিকে হযরত আয়েশা সিদ্দিকা। হযরত আয়েশা সিদ্দিকার অনেক ঘটনা আছে, কিসসাতুল ইফকের ঘটনা, যেটা কোরআন শরীফে আলাদা আয়াত নাযিল হয়ে হযরত আয়েশা সিদ্দিকার পবিত্রতা এস্টাবলিশ করেছে আল্লাহ তাআলা। হ্যাঁ, যেটা হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতায় বলেছেন, হাসানুন রাজাদুন মা তুজাদু বিলিকাতিন ওয়া তুসবিহু গারফা বিল কুকুবিল গাওয়াফিল। এটা আরবি ভাষা পুরো বুঝবে না। হ্যাঁ, এরপরে হযরত ইসলামের এবং জাতির উন্নয়নে যে হাদিস শরীফে কোরআনে জাতির উন্নয়ন, রাষ্ট্রের উন্নয়ন, মানুষের উন্নয়ন, মানুষ সেবার উন্নয়ন, সব কথা যে কোরআন হাদিসে বলা হয়েছে, সে হাদিসের সেবা, হাদিসের খেদমত যে মহিলারা করেছেন, সে মহিলাদের একটা বই বাইর হয়েছে, আন-নিসাউল মুহাদ্দিসাত। ওই সমস্ত মহিলা যারা মুহাদ্দিস, যারা মুহাদ্দিস, হাদিস বিশারদ। এটা কয় খণ্ড? 55 খণ্ড। কয় খণ্ড? 55 খণ্ড, প্রায় 50,000 পৃষ্ঠা। 50,000 পৃষ্ঠা আরবিতে এবং ইংলিশে হয়েছে। কোথায় থেকে বাইর হয়েছে? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডি সেন্টার থেকে। লিখেছেন কে? ডক্টর আকরাম নদভী। ডক্টর আমার কথা নদভী, ডক্টর আকরাম নদভী উনি লিখেছেন ইংলিশে এবং আরবি। সেখানে হযরত আয়েশাকে 1 নম্বর সিরিয়ালে রেখে মহিলারা যুগে যুগে হাদিসের খেদমত করেছেন। হাদিসের খেদমত করা মানে ইসলামের খেদমত করা, উন্নয়নের খেদমত করা, দেশের খেদমত করা, রাষ্ট্রের খেদমত করা, কারণ এগুলো সব কোরআন হাদিসে ইসলামে বলা হয়েছে। এবং তোমার এই গ্রেনাডা, কর্ডোবা, বাগদাদ, স্পেন, বাইতুল হিকমা, দারুল হিকমা, এইসব প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামের পাশাপাশি আধুনিক শিক্ষার যে উন্নয়ন হয়েছে, এটা তোমাদের যারা ইতিহাসের ছাত্র তোমাদের জানা আছে। আধুনিক বইগুলো ওখান থেকে বাইর হয়েছে। এবং তোমাদের যেমন আজ থেকে 700 বছর আগে একটা অ্যাটলাস মানচিত্র, একটা মানচিত্র, সে মানচিত্র অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সংরক্ষিত আছে, আমরা কালেকশন করেছি। সেই মানচিত্রের প্রতিষ্ঠাতা হচ্ছে আল আলেম আল ইদরিসি, একজন মুসলমান, একজন মুসলমান। বর্তমান যে আধুনিক মানচিত্রের সাথে 700 বছর আগের মানচিত্রের মধ্যে কোনো পার্থক্য এত বেশি নেই, এত আধুনিক ছিল। এবং ইলমুন নফস, যেটা সাইকোলজিক্যাল বিজ্ঞান, সাইকোলজিক্যাল বিজ্ঞান, ইলমুন নফসের প্রতিষ্ঠা থেকে তাও একজন মুসলমান। তার নাম কি? ইবনে খালদুন। তার নাম কি? ইবনে খালদুন। এইরকম ইবনে সিনা, অনেক মুসলমান মনীষী আছে যারা ইসলামিক জ্ঞান এবং কোরআন হাদিসের জ্ঞানের পাশাপাশি আধুনিক জ্ঞানের প্রতিষ্ঠাতা। কিন্তু আমরা মুসলমানরা এখন পিছিয়ে গেছে। মুসলমানরা আবার অগ্রসর হতে হবে। এগুলোর জন্য মুসলমানরা অগ্রসর হওয়ার জন্য কী কী করণীয়, সেটা তোমরা একটি বই পড়বা। ইংলিশে হচ্ছে ইসলাম ইন দ্য ওয়ার্ল্ড, মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী, ইসলাম ইন দ্য ওয়ার্ল্ড। আর বাংলা হচ্ছে ইসলামের পতনে মুসলমানদের ক্ষতি হলো, এরকম না? ইসলামের পতনে ইসলামের পতনে বিশ্বের, ইসলামের পতনে মুসলমানদের পতনে বিশ্বের কি ক্ষতি হলো। খুব জবরদস্ত বই, এই বইটা তোমরা পড়বা। এরপর আমি তোমাদেরকে একটু বলবো যে তোমাদেরকে ডিজিটাল বাংলাদেশ করার জন্য, তোমাদেরকে কম্পিউটারাইজ করার জন্য যেই নেত্রী এত পরিশ্রম করতেছেন, সেই নেত্রীর নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরা বাংলাদেশকে ডিজিটাল করার জন্য উনি যে চেষ্টা প্রচেষ্টা প্রতিটি ক্ষেত্রে যে কাজ করে যাচ্ছেন, বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে রাস্তাঘাট তোমরা দেখবা আগামী 3-4 বছরে কীরকম হয়ে যায়, এবং শিক্ষা আগামী 3-4 বছরে কীরকম হয়ে যায়। এবং কিছুদিন আগে একটা বিশ্ববিদ্যালয় হয়েছে, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। সেই ইসলাম আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং বাইতুল পীর সাহেবের বউর ভাই আমার বন্ধু প্রফেসর ডক্টর আসেছে মাননীয় প্রধানমন্ত্রীকে বলে আমি নিয়োগ দিয়েছি ইসলাম আরবি বিশ্ববিদ্যালয়, যেখান থেকে হাজার হাজার আলেম উলামা, এমন আলেম উলামা যাদের ইসলামিক জ্ঞানও আছে, আধুনিক জ্ঞানও আছে,
এরকম হাজার হাজার আলেম উলামা রাষ্ট্রীয় স্বীকৃতি হাজার হাজার কোটি টাকা খরচ হবে। এবং গত সপ্তাহে আমাকে মাননীয় স্পিকার ওই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার হিসেবে